আজকে আমাদের শেফ হচ্ছে আমার ভাই। যেহেতু আমি বাসন্তী পোলাও খুব ভালোবাসি, সেই জন্য ভাই বাসন্তী পোলাওটা দুর্দান্ত করে। মানে একদম মাপে মাপে খুব ঠিক হয়, ঝরঝরা হয়, আর সেরকমই টেস্ট হয়। সেই জন্য ভাই আজকে পোলাও করেছে। আর এদিকে তো মাটন হয়েছে, আর এখন গরম গরম বেগুনি ভাজা চলবে। তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল মেনু, আর কিছু করতে বারণ করেছি। আর মাটনটা কোথায়? এই হচ্ছে আমাদের মাটন কষা, যেটা পিঙ্কি দি মানে ভাইদের রাঁধুনি করে দিয়ে গেছে। আর এখন ভাই করছে পোলাও, আর এইদিকে এরপর বসবে বেগুনি। তো চলো ভাই, থ্যাংক ইউ। খেয়ে জানাবো আপনাদের কেমন হয়েছে। এই যে টেস্ট করতে দিয়েছে ভাই, রাতে পোলাও দুর্দান্ত হয়, কোনো ব্যাপার মানে কথা হবে না এটা। এই দেখো, একটু টেস্ট করে নেব। একদম মিষ্টিটা একটু লাগতে পারে, তো একটু খেয়ে দেয়। ঠান্ডা হলে মিষ্টিটা একটু বসবে, সেটাই। আর দিস না, পারফেক্ট। মিষ্টিটা ঠান্ডা হলে আর একটু বসবে। তো এই আর কি, আজকে সকাল সকাল চান ধ্যান করে নিয়েছি। এত টেস্টি মেনু, এই হলে আমাদের আর কিছু চাই না আর কি। মামাকে বলেছি এই জন্য কিচ্ছু করবা না, সিম্পল মেনু, পোলাও মাটন আর গরম গরম বেগুনি। তো ঠিক আছে, বাই। আর আজকে আমরা খাওয়া দাওয়া করে আরেক জায়গায় সবাই মিলে ঘুরতে যাব। তো যখন যাব তোমাদের অবশ্যই সেটা দেখাবো এবং শেয়ার করব তোমাদের সাথে। তো এখনকার মতন এই পর্যন্তই, বাই বাই। আজকে আমরা সকলে বাড়ির পরিবারের সবাই মিলে একসাথে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখন যাব, চলো একটা জায়গায়। আস্তে আস্তে যেতে যেতে তোমাদের বলবো যে আমরা সব কোথায় যাচ্ছি। দুটো টোটো করা হয়েছে, একটা আর ওই একটা। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো। তো আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে অনেক জায়গায় ঘুরবো। এই যে টাটা। আমরা যেই রাস্তা দিয়ে 4-5 দিন আগে বালুরঘাটে ঢুকেছিলাম, তো সেই রাস্তা দিয়েই এখন আবার আমরা যাচ্ছি। সেদিন গাড়িতে এসছিলাম, রাত হয়ে গেছিল, আর আজকে যাচ্ছি বিকালবেলায় টোটো করে। চলো সেই রাস্তাটার ভিউ দেখো তোমরা। খুব সুন্দর রাস্তাটা, চারিপাশে গাছপালা, আর মধ্যেখান দিয়ে চলে গেছে রাজ্য সড়ক। এই হচ্ছে সেই রাস্তা, যেটা বালুরঘাটের মূল প্রবেশপথ, যেটা গঙ্গারামপুর থেকে পতিরাম হয়ে বালুরঘাট ঢুকছে। আর ডান দিকে চলে গেলে, পতিরাম থেকে ডান দিকে চলে গেলে হিলি বর্ডার। হিলি বলতে হিলি বাংলাদেশ সীমান্ত। আমরা এখন একটু পান খেতে দাঁড়িয়েছি, পান আনতে গেছে সোনু। আর এই যে সব হনুমানের দল বসে আছে। গতবার আমরা এসেছিলাম, এইখানেই গেছিলাম, কিন্তু গতবার সোনুর বিয়ের সময় এসেছিলাম, তো সবাই একসাথে যেতে পারিনি। তো এই বছর সবাই যাচ্ছি, কিন্তু গুড্ডি বাবুসোনা বাদ পড়ে গেছে, আমার বৌদি আর দাদা আর ওদের একটা ছোট্ট পুচকে। সেইবার ওরা গেছিল, এরা যেতে পারেনি, এবার এরা যাচ্ছে, তো ওরা বাদ পড়ে গেছে। তো এইভাবেই আসা যাওয়া আমাদের লেগে থাকবে। আমরা এইভাবেই আসবো, একে একে এক একবার এক একজনের সাথে যাব না, এর পরে পরে আবার আসবো, আমাদের অকেশন লেগেই থাকবে। চলো পান খেয়ে আবার রওনা হব। আমরা এখন যাচ্ছি একটা সুন্দর গ্রামের মনোরম পরিবেশের মধ্যে দিয়ে। কেমন লাগছে? দারুণ। এই রাস্তাটা যাওয়ার জন্য ওয়েট করে থাকি প্রত্যেকবার। এই রাস্তা দিয়ে যাব, আর কোথায় যাব সেটা তো দেখতেই পাবে। এরা তো প্রতি সপ্তাহে যায়। দেখো কি সুন্দর গ্রামের একটা দৃশ্য, যেটা আমরা আমাদের শহরাঞ্চলে মিস করি। দেখো চারিদিকে ধানের ক্ষেত, ছাগল চড়ে বেড়াচ্ছে, গরু চড়ে বেড়াচ্ছে, মাঠে লোকে কাজ করছে। ওই দেখো দূরে ধানের মধ্যে ওষুধ ছড়াচ্ছে, ওই যে আবার দাঁড় করাচ্ছে আমাদের চাঁদা নেবে বলে।
আমরা পৌঁছে গেছি আমাদের বহু প্রতীক্ষিত জায়গায়। এতক্ষণ প্রায় 45 মিনিট ধরে টোটো করে আসলাম। তো চলো নেমে দেখাচ্ছি আমরা কোথায় এসেছি। প্রচুর লোকের সমাগম রয়েছে, প্রচুর লোক এসছে, টোটো গাড়ি এখানে এসছে। তো দেখো এই যে আমরা চলে এসেছি বালুরঘাটের এক বিখ্যাত কালীমার কাছে, জয় মা বল্লা মায়ের মন্দিরে চলে এসেছি। গতবার আমি এসেছিলাম এখানে বল্লা মায়ের পুজোর দিন। তো আর কিছুদিন বাদেই নভেম্বরে বল্লা মায়ের পুজো হয়। তো এইবার তো আর নভেম্বরে আসা হয়নি, তো এখন এসছি, তা ভাবলাম মায়ের দর্শনটা করে যাই। তো এই হচ্ছে নাট মন্দির, আর এই হচ্ছে মূল বল্লা মায়ের মন্দির। আজ শুক্রবার মায়ের পুজোর দিন, তো বহু ভক্তের সমাগম হয়েছে। দেখো এখানে গাড়ি পুজো দিতেও এসছে বহু লোকে। তো আর এটা হচ্ছে বালুরঘাটের এক জাগ্রত মা। আমরা এখন মায়ের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি। এই মায়ের মন্দিরের মূর্তি তৈরি হচ্ছে বাৎসরিক পূজার জন্য। দেখো কত বড় মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। আর এখানে এই মূর্তিটা সারা বছর এখানেই থাকে। এটা হচ্ছে মায়ের মূর্তি, আর এই মূর্তিটা বাৎসরিক পুজোর জন্য তৈরি হয়। তারপরে আবার পুজোর পরে ভাসান হয়ে যায়। ঠাকুরমশাই পুজো দিচ্ছে, সবাই এখানে মাথায় টিপ পরিয়ে দিচ্ছে। জয় মা বল্লা। এটা এখানকার তথা বালুরঘাট বা দিনাজপুর বলা যায়, টোটাল উত্তরবঙ্গ দিনাজপুর জুড়ে এটা হচ্ছে খুব জাগ্রত এক মন্দির, জয় মা বল্লা নামে পরিচিত। এই বাচ্চাটার মাথায় একটু দিয়ে দাও। ভালো হয় তোমার। দেখো সবাই ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে মায়ের আশীর্বাদ নিতে। বাৎসরিক পুজো হয়ে যাওয়ার পরে মাকে এই পুকুরেই বিসর্জন দেওয়া হয়। মন্দিরের ঠিক পাশেই এই পুকুরটা। তো এইখানে দেখো সুন্দর করে স্লোপিং করা রয়েছে, এত বড় মাতৃ প্রতিমা, সেই জন্য মাকে চাকা লাগানো কাঠামোতে এই স্লোপিংয়ের মাধ্যমে এই জলের বিসর্জন দেওয়া হয়। আর বিসর্জনের দিন লাখো লাখো ভক্তর সমাগম হয়। আর তার পাশেই রয়েছে একটা সুন্দর বটগাছের গোড়াটাকে কি সুন্দর করে বাঁধানো হয়েছে, পুকুর ঘাটটাকে বাঁধানো হয়েছে, এবং লাইট দিয়ে সুন্দর করে পুকুর ঘাটটাকে সাজানো হয়েছে যাতে মানুষ এসে এখানে বসতে পারে। আর এই হচ্ছে পুকুর ঘাটের পাশে মায়ের মন্দির, আর তার পাশেই রয়েছে ছোট ছোট সব স্টল মায়ের পূজার জন্য, ডালা ফুল মালা নিয়ে যাওয়ার জন্য। মায়ের মন্দির থেকে ঘুরে টুরে এখন আমরা একটু জুডিওতে ঢুকেছি, মার্কেটিং করব। এই যে রিঙ্কি মার্কেটিং করছে। এই যে ঈশান বাবু এখানে পুলকের সাথে খেলা করছে। বাবা হাই, তুমি কোথায় এসছো? শপিং মল। এই যে সব পুলকের সাথে খেলা করছে, আর ওরা ওদিকে জামা কাপড় দেখছে। নিচের ফ্লোরটা টোটালি মেয়েদের জন্য, মেয়েদের জুতো থেকে শুরু করে জামা কাপড় জিন্স বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজানো নিচের ফ্লোরটা। তো ওরা নিচে দেখতে থাকুক, আমরা ওপরে যাই। ওপরে গিয়ে দেখি ছেলেদের ডিপার্টমেন্টটা ওপরে করেছে নাকি। এই যে ঈশানবাবু সিঁড়ি দিয়ে উঠছে, ওপরের ফ্লোরটা পুরো ছেলেদের জন্য সাজানো। আর এই সাইডটা রয়েছে বাচ্চাদের জন্য, বেবি প্রোডাক্ট এদিকে সব। তো ঘোরাঘুরি করে কেনাকাটি করে এখন বাড়ি চলে এসেছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।
দেখা হচ্ছে আবার আগামীকাল সকালে পরবর্তী ব্লগে।